বর্তমান সময়ে বাংলাদেশে কেন একটা অনলাইন বিজনেস শুরু করা উচিত না? আর যদিও আপনি বাংলাদেশে অনলাইন বিজনেস করেন, তাহলে আপনাকে কি জিনিস মাথায় রাখতে হবে? বর্তমান সময়টা হচ্ছে অনলাইন বিজনেসের যুগ যদিও বাংলাদেশে, কিন্তু এখন আপনারা যারা নতুন এখানে আসতেছেন, নতুন অনলাইন বিজনেস করতে আসতেছেন, তারা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে না। সর্বোচ্চ ধরতে গেলে 2 মাস। কিন্তু পরবর্তীতে তার একদম সব কিছু লস খেয়ে চলে যেতে হবে। তো আমি আজকে আপনাদেরকে বলবো কেন আপনাদের অনলাইন বিজনেস শুরু করা উচিত না, আর যদিও শুরু করেন কি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। তো বর্তমানে যে বাংলাদেশে আপনি যদি শুনে অবাক হবেন, 130 মিলিয়ন লোক মানে 13 কোটির মতো মানুষ ইন্টারনেটকে অ্যাক্সেস করেছে, অর্থাৎ ইন্টারনেট ইউজার আছে বাংলাদেশে এখন বর্তমানে। তো এই ডাটা ট্র্যাক করে আপনি যদি বলতে চান যে আমি যদি এখন একটা অনলাইন বিজনেস শুরু করি, তাহলে আমি একটা কী করতে পারি, ভালো একটা সেল জেনারেট করতে পারি, এটা মোটেও সঠিক ধারণা নয়। কারণ বর্তমানে এখন বড় বিজনেস বাংলাদেশে আছে। এখন বর্তমানে বাংলাদেশে অনেক বড় বিজনেস, যেমন দারাজ আছে, আজকের ডিল, চাল ডাল, দেন আপনার আরও আছে ঘরের বাজার, ওনারা তো করতেছে। তো এই যে আরও তো বলতে পারেন, আপনি যেই নিশেই করেন, ফ্যাশনে করেন, আপনার ফুডে করেন, যাই করেন, প্রত্যেকে অনেকে আগে না আগে শুরু করে ফেলছে। তো আপনি যদি শুরু করতে চান, তাহলে আপনার এখানে কি জিনিস মাথায় রাখতে হবে আর কি বাধার সম্মুখীন হবেন, আজকে এটা নিয়ে আপনাকে কথা বলব। তো সর্বপ্রথম হচ্ছে র্যাপিড ডিজিটাল অ্যাডাপশন। বর্তমানে ইন্টারনেটের যেই গতি, ইন্টারনেটের আপনার যে মানুষের যেই চাওয়া পাওয়া, সেইটা আপনি পূরণ করতে পারবেন না। কারণ বর্তমানে ইন্টারনেট ইউজারের সংখ্যা বেশি হলেও আপনি এইখানে মার্কেটে টিকে দেখতে পারবেন না, কারণ আপনার বাজেট ওরকম নেই। বর্তমান সময়ে আপনি দেখবেন যে প্রত্যেকটা অ্যাড চালাচ্ছে মানুষ গিভওয়ের মাধ্যমে। অধিকাংশ বিজনেস গিভওয়ে করতেছে, 10 থেকে 12 লাখ টাকার একটা গিভওয়ে করতেছে। আপনার এতটুকু সামর্থ্য নেই, আপনি 10 থেকে 12 লাখ টাকার একটা গিভওয়ে করে আপনি আপনার সার্ভিস দিবেন বা আপনার প্রোডাক্ট সেল করবেন, তাহলে আপনার এইখানে আপনাকে থেমে যেতে হবে। কারণ আপনি আপনার টোটাল ব্যবসার মূলধনই হচ্ছে ধরতে গেলে 20 থেকে 30 হাজার টাকা। সেই হিসেবে আপনি এখানে টিকে থাকতে পারবেন না। দেন হচ্ছে ই কমার্স মার্কেট একদম হই করে বাড়তেছে। বর্তমান সময়ে যারা বড় মার্কেট অলরেডি ধরে ফেলছে, তাদেরকে হারাতে গেলে আপনার মিনিমাম হলে 10 লক্ষ টাকা নিয়ে নামতে হবে এখানে। আর হারাতে তো পারবেন না, এটা একদম একুরেট কথা, আপনি এখানে হারাতে পারবেন না কাউকে। দেন হচ্ছে আপনার কেন অনলাইন বিজনেসটা শুরু করা উচিত না, আমি শুধুমাত্র চ্যালেঞ্জটা বলে দিই। আর যদি শুরু করেন কি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এইখানে অনলাইন বিজনেস আপনি যখন শুরু করবেন, তখন আপনার কনসিস্টেন্টলি ইনকাম আসবে না এখানে। যখন আপনার কনসিস্টেন্টলি ইনকাম এখানে আসবে না, তখন কিন্তু আপনার নিজের মধ্যে একটা হতাশা কাজ করবে যে আমি এখানে ইনভেস্টই করতেছি, কিন্তু আমার এখান থেকে কোনো প্রফিট আসতেছে না, আমার এটা থেকে কি করা উচিত, বের হয়ে আসা উচিত। এই যে আপনার যে একটা ভুল ধারণা বা আপনার যে একটা ধারণা চলে আসলো, এইটাই আপনার জন্য বিজনেস ছেড়ে দেওয়ার জন্য একটা মূল কারণ। কারণ আপনি মনে রাখতে হবে, যখনই আপনি অনলাইন বিজনেস শুরু করবেন, আপনাকে অবশ্যই মিনিমাম হলেও 1 থেকে 2 বছরের এটা সময় দিতে হবে। আপনি উইদাউট প্রফিট আপনি কোনো প্রফিট আশা করতে পারবেন না। আর যদি কনসিস্টেন্টলি এটার ভিতর লেগে থাকেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো সেলও আশা করতে পারবেন, কিন্তু কোনো প্রফিট আশা করা প্রথম থেকেই যাবে না। যদি কেউ প্রফিটের আশা এখানে বিজনেসে আসে, তাহলে তার জন্য অনলাইন বিজনেস না। তারপর হচ্ছে আপনার আরও একটা বাধা হবে হাই কম্পিটিশন। বর্তমানে আপনি দেখবেন যে আপনার এই মার্কেটটাতে হিউজ পরিমাণ লোক কী করতেছে, অনলাইন বিজনেস করতেছে। আপনি যদি একটা বলেন যে টি শার্ট নিয়ে বিজনেস করবেন, দেখবেন যে টি শার্টের বিজনেসই আছে 50,000-এর উপরে। তো 50,000-এর উপরে যদি মানুষ টি শার্ট বিজনেস করে, তাহলে 50,000 মানুষ অবশ্যই বাংলাদেশের সবাইকে টার্গেট করতেছে। তো এই সবার ভিতরে কয়জন বিজনেস থেকে মানুষ কিনবে? সবাই তো আর টি শার্টের প্রতি ইন্টারেস্টেড না। কয়জন মানুষের প্রতি বা কয়জন থেকে কিনবে? তো সেক্ষেত্রে আপনাকে হাই কম্পিটিশনের উপরই যেতে হবে। কিন্তু আপনি একটা যদি অনলাইন বিজনেস শুরু করতে চান, তাহলে আপনি কি করতে পারেন, একটা স্পেসিফিক নিশ নিয়ে শুরু করতে পারেন, স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে, যেটার কম্পিটিশন লো কিন্তু ডিমান্ড হাই। এটা আপনাকে রিসার্চ করতে হবে। আদারওয়াইজ যদি আপনি মনে করেন সবাই টি শার্ট নিয়ে করতে, আপনিও টি শার্ট নিয়ে করবেন, এখানে মার্কেটে টিকে দেখতে পারবেন না, বর্তমানে হাই কম্পিটিশন। তারপর হচ্ছে আপনাকে নিজের একটা স্কিল হতে হবে, রিকোয়ার সাম স্কিল লাইক ওয়েবসাইট ডেভেলপমেন্ট। মানে আপনার নিজের বিজনেসের জন্য আপনার নিজেকে ওয়েবসাইট ডেভেলপমেন্টের একটা স্কিল আপনাকে থাকতে হবে, মার্কেটিংয়ের স্কিল। দেন হচ্ছে আপনার কাস্টমার সার্ভিস এবং সেলসের স্কিল। মনে রাখবেন, যদি আপনি নিজে স্কিল না হন, আপনি অন্যকে দিয়ে এগুলো সব করাবেন, মার্কেটে টিকে থাকতে পারবেন না। কারণ আপনি অন্যকে দিয়ে যেটা করাবেন, সেটা আপনার তো টাকা যাবেই, কিন্তু তাদেরকে ওই যে মানুষ বলে না যে কাউকে বলে কয়ে যেটা করানো যায় না, সেটা যদি নিজে করি, তাহলে এটা নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো।
তো এইটাই আপনাকে করতে হবে, নিজেই স্কিল হতে হবে। অনলাইন বিজনেস যেই করবেন নিজে একা শুরু করবেন, নিজে একাই সব কিছু করবেন, একা সেলস সামলাবেন, একা প্রথম অবস্থায় একা সেলস সামলাবেন, একা ওয়েবসাইটের ডেভেলপমেন্ট সামলাবেন, একাই মার্কেটিং সামলাবেন। যখন আপনি দেখবেন যে একা নিজে সব কিছু পারতেছেন, এটা থেকে একা প্রফিট আসতেছে, কারণ প্রথম অবস্থায় আপনার মূলধন কম, আপনি প্রথম অবস্থায় এখানে কাউকে হায়ারও করতে পারবেন না, কাউকে রাখতেও পারবেন না। সেক্ষেত্রে আপনি একা করবেন সব কিছু, একা যখন করবেন তখন আপনি এখান থেকে একটা ভালো প্রফিট আসার সম্ভাবনা করতে পারেন, কারণ আপনার কাউকে স্যালারি দিতে হবে না, আপনার নিজেরটাই নিজের কাছে থাকবে। দেন হচ্ছে এখান থেকে আপনার একটা রিস্ক, বর্তমানে সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে মার্কেটিং, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, মানে কাস্টমার ম্যানেজমেন্ট, এইটাতে একটা রিস্ক। এটা সবাই নিতে পারে না, এই জিনিসটা সবাই আপনার ধরতে পারে না। তো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট মানে কাস্টমার ম্যানেজমেন্ট আর মার্কেটিং ম্যানেজমেন্ট, মার্কেটিংটাই তো সবথেকে বড়, মার্কেটিংটা এখানে সবথেকে বড় জিনিস। এই জিনিসগুলো যদি আপনি নিজে হ্যান্ডেল করতে পারেন তাহলে অনলাইন বিজনেসে আসেন, না হলে আসার দরকার নেই। যে জিনিসগুলো বলতেছি আপনাকে অবশ্যই নিজে স্কিলড হতে হবে, নিজের একটা কনসিস্টেন্ট ইনকামের আশা করা যাবে না। দেন এখানে আপনাকে মার্কেটিং ম্যানেজমেন্ট সব কিছু আপনার নিজের উপর রাখতে হবে। দেন হচ্ছে স্ক্যাম এবং ফ্রড থেকে বাঁচা। কেউ কেউ আছে আপনাকে এখানে প্রোডাক্ট অনেকে অর্ডার দিবে, স্ক্যামলি অর্ডার দিবে, আপনার কম্পিটিটরসরা আছে আপনাকে স্ক্যামের আওতায় ফেলাবে, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। সেগুলো আপনি পড়বেনই, প্রথম অবস্থায় দেখবেন আপনার অনেক ফেক অর্ডার আসবে, অর্ডার দিয়ে পরবর্তী তার গ্রহণ করবেন। কিন্তু আপনি যে মার্কেটিং করতেছেন, ফেসবুক তো আপনার কাছ থেকে টাকা কাটবে অবশ্যই, সেটা তো আর মাপ নেই। ওয়েবসাইটে যদি দেখে যে একটা পারচেস হয়েছে, ফেসবুক ঠিকই টাকা কেটে নেবে, তো এখান থেকে আপনাকে বাঁচতে হবে। দেন হচ্ছে আপনার ইকোনমিক্যালি স্টেবল হওয়া। আপনাকে অবশ্যই, যদি মনে করেন আপনি 10,000 টাকা দিয়ে বিজনেস করবেন, বাকি 10,000 টাকা আপনাকে রেখে দিতে হবে ব্যাকআপ হিসেবে। ইকোনমিক্যাল স্টেবল যদি আপনি না হতে পারেন, অবশ্যই এটা যত বিজনেস করবেন, মানে আপনি যেই বিজনেসই শুরু করেন, আপনার ব্যবসার মূলধন যদি 50,000 হয়, বাকি 50,000 আপনাকে কোথাও একটা জমা রাখতে হবে, যে এটা আমার ওই 50,000, যেই 50,000 দিয়ে আমি বিজনেস শুরু করব, সেটা যদি আমার লস খায়, ব্যাকআপ হিসেবে যেন আমার ওই 50,000 থাকে। অবশ্যই আপনাকে ব্যাকআপ চিন্তা করে দেন আপনাকে বিজনেস শুরু করতে হবে, অনলাইন বিজনেস। আদারওয়াইজ এখানে টিকা যাবে না, কারণ অনেকে অলরেডি আপনার বড় ব্র্যান্ড হয়ে গেছে, আপনি মাত্র জিরো লেভেল থেকে যদি শুরু করেন, তাহলে আপনাকে অবশ্যই অনেকটা সচেতন হয়ে এখানে আসতে হবে। দেন হচ্ছে আপনাকে অবশ্যই ধৈর্য এবং কনসিস্টেন্টলি কাজ করতে হবে। ধৈর্য না থাকলে এখানে আপনি কখনো বিজনেস করতে পারবেন না। আর অবশ্যই কিছু কিছু নিশ আছে যেগুলো আপনার কম্পিটিটর থাকলেও আপনি ভালো সেল করতে পারবেন। তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে একটা ফুড আইটেম আপনি নিজস্ব একটা এরিয়াতে করেন, তাও সমস্যা নেই, কিন্তু ফুড আইটেম নিয়ে যদি করেন, এটা আপনার কিন্তু ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারেন অল্প সময়ে, কম্পিটিটরসে কোনো ঝামেলা নেই এটার বেশি, এটা নিয়ে আপনার। তো অনলাইন বিজনেসের ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো মাথায় অবশ্যই রাখতে হবে। কনসিস্টেন্টলি কখনো ইনকাম আসবে না, আপনাকে এটার জন্য ধৈর্য ধরতে হবে। মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট সব কিছুর উপর আপনাকে এক্সপার্ট হতে হবে। দেন আপনাকে অবশ্যই সেলস ম্যানেজমেন্টেও আপনাকে নিজেকে এক্সপার্ট হতে হবে। দেন অবশ্যই আপনাকে যে ফ্রড আছে তাদেরকে থেকে বেঁচে থাকার জন্য আপনাকে নিজেকে উপায় বের করতে হবে। আপনার ব্যাকআপের জন্য একটা প্রফিট রাখতে হবে বা অ্যামাউন্ট রাখতে হবে। দেন আপনাকে এখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে। এই কয়েকটা জিনিস আপনি মাথায় রেখে কাজ করেন, ইনশাল্লাহ আপনার কোনো প্রবলেম হবে না, আমি বলে দিচ্ছি। আর আপনি অনলাইন বিজনেসে খুব দ্রুতই সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে বা নতুন কিছু সাজেশন পেতে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুকের পেজে লাইক দিয়ে থাকুন এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকুন। যে কোনো প্রবলেম আমাদেরকে জানান ইনশাল্লাহ।